কি বলছেন অফিসার? আমার ছেলে আজ আমার ছেলে আজ 20 দিন ধরে হসপিটালে বেডে শুয়ে। ও কিভাবে খুন করবে? ও কিভাবে খুন করবে? ওই যে ভাই ব্যাটারিটা চেঞ্জ করো। কিরে রেশমিকে খুন করে শুয়ে আছিস? রোলিং অ্যাকশন। ইতিহাস একটা হয়ে গেছে, সেটা আমি তৈরি করেছি। সেটা চলচ্চিত্রে ইতিহাসই সৃষ্টি করেছিল। আশা করি এই দিন ইসলাম একেবারে তরুণ ছেলে, সেও একটা ইতিহাস বানাতে চেয়েছে, আমি বাধা দিইনি। তরুণ ছেলেটা আমার মনে হয় খারাপ কিছু করবে না। দর্শকরাই ভালো করে জানবেন যে তরুণ মেধাবী ছেলে দিন ইসলাম কি করলো। কিছুদিন পরেই পর্দায় দেখতে পাবেন আরেকটা ইতিহাস। আমাদের সিস্টেমটা অনেক ক্রাপ্টেড, এটা তো আপনারা নিজেরাই জানেন। আপনারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেন, আপনারা জানেন আমাদের দেশের পরিস্থিতিটা কি। আর এইসব দুর্নীতিগুলো নিয়েই এই ছবি। আশা করি এই ছবিটা দেখলে আরও ক্লিয়ার হবেন। যেহেতু কাজিয়াত স্যার এর আগেও ওই পর্ব, যেহেতু ইতিহাসে মূল চরিত্রে, আর আমার স্বপ্ন ছিল কাজিয়াত স্যার যিনি একজন জীবন্ত কিংবদন্তি, তার সঙ্গে কাজ করা। তাকে আমি যখন প্রস্তাব করি, গল্পটা বলি, তিনি এক বাক্যে বলল, হ্যাঁ তোমার এই গল্পটা অনেক সুন্দর। যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট, আর আগের ইতিহাসটা রাজনৈতিক প্রেক্ষাপট ছিল না, কিন্তু একটা সামাজিক প্রেক্ষাপট ছিল। কিন্তু এইটাতে আমাদের টোটাল সিস্টেম বলতে প্রশাসন, বিচার বিভাগ থেকে শুরু করে আমাদের টোটাল যে একটা গ্রুপ চক্র, কিছুদিন আগেই যে তেলের দাম বাড়লো বা এইভাবে যে ডিমের দাম বাড়তে দেখি, এই যে চক্রগুলো কাজ করে, এগুলো রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় হয় এবং এই প্রশাসনিক লোক থেকে শুরু করে আমলা, মন্ত্রী, এমপি, সরকার সবাই তো জড়িত। এই চক্রটাকে নিয়েই ইতিহাস। একে বলছেন অফিসার, আমার ছেলে তো 20 দিন হাসপাতাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ইতিহাস তো ইতিহাসই, ইতিহাস চলমান, ইতিহাস থেমে নেই। সময় পরিবর্তন হচ্ছে, সময়ের পরিবর্তনে ইতিহাস পরিবর্তন হয়। আমাদের কাছে পাকা খবর, এই রাশেদি রেশমিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ইতিহাস, আগের ইতিহাস আর এই ইতিহাসের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আমি বলছি। সেটার মাঝে হায়াত ভাইয়ের ছেলে মারুফ ছিল, কিন্তু এই ইতিহাসে আমি মারুফ আছি। আজ আমি খরসা করে বলছি, রেশমিকে আমার ছেলে মারেনি। রেশমিকে আমার ছেলে মারে না। রেশমিকে নির্মম ভাবে হত্যা করেছে। রেশমিকে নির্মম ভাবে হত্যা করেছে রাজুর মন্ত্রী, হ্যাঁ, রাজু মন্ত্রী।